আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের এমনভাবে ঘড়ি দেখা শেখাবো যে তোমরা ভুলতে চেষ্টা করলেও ভুলতে পারবে না, ঠিক আছে? তার সাথে সাথে আমি এটাও তোমাদের শেখাবো যে রেলের টাইমে কিভাবে 15টা, 18টা, তারপর হচ্ছে গিয়ে 21টা, এই ইত্যাদি টাইমগুলো বেজে ওঠে, সেটাও আমি তোমাদের আজকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তবে মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? আগে তোমরা এই ঘড়ি দেখা শিখে নাও, ঠিক আছে? তারপর আমি রেলের টাইমটা বোর্ডে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো, এই ঘড়িটাতে মোট 3টে কাঁটা আছে। কটা কাঁটা আছে? 3টে। এই দেখো, এই যে একটা ছোট কাঁটা টিক 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 করে ঘুরে 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 যাচ্ছে, যে এ থামছে না কিন্তু, এ দৌড়চ্ছে, ঠিক আছে? এই যে ছোট কাঁটা টিক টিক করে ঘুরে যাচ্ছে, এই কাঁটাটাকে কি কাঁটা বলে? এই কাঁটাটাকে সেকেন্ডের কাঁটা বলে। মনে থাকবে কোন কাঁটা? সেকেন্ডের কাঁটা। আচ্ছা, আর সেকেন্ডের কাঁটার পরে একটা বড় কাঁটা আছে, এখানে দেখো। এই বড় কাঁটাটাকে হচ্ছে গিয়ে মিনিটের কাঁটা বলে। আর সবচেয়ে ছোট যে কাঁটাটা, মোটা কাঁটাটা, এটাকে ঘন্টার কাঁটা বলে। কিসের কাঁটা? এটাকে বলে ঘন্টার কাঁটা। মনে থাকবে? তা ঘড়িতে টোটাল 3টে কাঁটা থাকে। একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, একটা হচ্ছে মিনিটের কাঁটা, আর একটা হচ্ছে মোটা ঘন্টার কাঁটা, ঠিক আছে? ঘড়ি দেখতে গেলে আমাদের সবসময় মেন পয়েন্ট 12টাকে ধরতে হবে, ঠিক আছে? কটাকে? 12টা হচ্ছে কি আমাদের ঘড়ির মেন পয়েন্ট। এখান থেকেই কাউন্ট শুরু হয়। হ্যাঁ, এখান থেকেই গণনা ঘড়ির শুরু হয়। এটা যেন মনে থাকে তোমাদের, ঠিক আছে? দেখো, এখানে 12 পর্যন্ত সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12 ঘন্টা, মানে এই 12টা কাটা মানে 12 ঘন্টা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, শোনো। এই যে সেকেন্ডের কাটা, এই ঘুরছে টুক 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 করে, এই সেকেন্ডের কাটা এই 12 থেকে এই পুরো 1, 2, 3, 4, 5, 6 ঘুরে ঘুরে 12তে আসলে হবে হচ্ছে গিয়ে 1 মিনিট। মানে 60 বার ঘুরবে, টুক 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 করে, টিক টুক টুক করে 60 বার আওয়াজ করে করে ঘুরে আসবে। মানে এখান থেকে এই পর্যন্ত ঘুরে আসলে সেকেন্ডের কাটা হবে 1 মিনিট। আর এই মিনিটের কাটা যখন 12 থেকে এই পুরো ঘুরে একবার 12তে আসবে, তখন হবে হচ্ছে গিয়ে 1 ঘন্টা, ঠিক আছে? আর এই ঘন্টার মোটা কাটাটা যখন এই 12 থেকে 1-এ আসবে, তখন হচ্ছে 1 ঘন্টা। 1 থেকে 2-এ আসবে, তখন হচ্ছে 2 ঘন্টা। এরকম করে করে পুরো 12 পর্যন্ত আসবে, তখন হয়ে যাচ্ছে 12 ঘন্টা। মনে থাকবে? এই ঘন্টার কাটা, মিনিটের কাটা এবং সেকেন্ডের কাটা যখন 3টি কাটাই সমান থাকবে, 12-র মধ্যে থাকবে, তখন 12টা বাজবে, ঠিক আছে? এই ঘন্টার কাটা, মিনিটের কাটা এবং সেকেন্ডের কাটা যখন 3টে 12টার মধ্যে সমান্তরালে থাকবে, তখন 12টা বাজবে। এখন দেখো কটা বাজে। এখন দেখো, এই মিনিটের কাটাটা 3-এর মধ্যে আছে, তাই তো? মিনিটের কাটা 3-এর মধ্যে আছে। আর এই ঘন্টার কাটা 1-এর থেকে একটু বেশিতে আছে। আর সেকেন্ডের কাটা তো ঘুরছেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বাজে হচ্ছে গিয়ে 1টা 15। এখন কটা বাজে? 1টা 15। কিভাবে হলো? এই যে 12 থেকে 1 পর্যন্ত, এটা হচ্ছে 5 মিনিট, ঠিক আছে? এই মিনিটের কাটা যে ঘুরছে 5 মিনিট, 2 পর্যন্ত গেলে 10 মিনিট, 3 পর্যন্ত গেলে 15 মিনিট, মানে এরকম 5 মিনিট করে হচ্ছে একটা। 12 থেকে 1 পর্যন্ত 5, 1 থেকে 2 পর্যন্ত 5, 2 থেকে 3 পর্যন্ত 5, এরকম করে 5 বাজে ভিতরে। এখানে 5-এর পার্থক্য, মানে 12 থেকে 1-এর মধ্যে কত পার্থক্য? 5, মানে 5টা মিনিটের পার্থক্য আছে। মানে ছোট ছোট বিন্দু আছে, দেখো এখানে ছোট ছোট বিন্দু আছে ভিতরে। মানে এখান থেকে এ পর্যন্ত 5 মিনিট, মানে এরকম করে পুরো 60 মিনিট যখন হবে, তখন 1 ঘন্টা হয়। 60 মিনিটে কটা হয়? 1 ঘন্টা। যখন এই 1 আছে, তো এই ঘন্টার কাটা এখন 1-এর মধ্যে আছে, যখন এই কাটাটা যখন পুরো এই মিনিটের কাটা যখন ঘুরতে 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 12-এর মধ্যে চলে আসবে, তখন এই 2-এর কাছে ঘন্টার কাটা চলে আসবে। মানে এই 12 থেকে ঘুরে ঘুরে পুরো ঘুরে ঘুরে যখন মিনিটের কাটা 12তে আসবে, তখন এই ঘন্টার কাটা 1-এর থেকে 2-এ যাচ্ছে, মানে 1 ঘন্টা হচ্ছে। এরকম ভাবে ঘন্টাগুলো হিসাব হয়, ঠিক? ঘড়ি দেখা তেমন কোনো কঠিন বিষয় না। তোমরা বাড়িতেও দেখে দেখে ধীরে ধীরে তোমাদের বাবা মার কাছ থেকে, প্লাস দাদা দিদি, ওদের কাছ থেকে ধীরে ধীরে জিনিসটা শিখে নেবে। এটা কোনো কঠিন ব্যাপার নয়, ঠিক আছে? তোমাদের মেন আজকে যেটা আমি শেখাবো, সেটা হচ্ছে গিয়ে ট্রেনের টাইম দেখা। ট্রেনে কিভাবে টাইম দেখতে হয়, ট্রেনের টাইমটা কিভাবে ঘড়ির সাথে মিল আছে, ঘড়ির সাথে কিভাবে মিল হয় ট্রেনের টাইমটা, সেটা আমি তোমাদের বোঝাবো আজকে, ঠিক আছে? এটাই হচ্ছে মেন। তোমরা ধরো অনেক সময় ট্রেনে করে যাচ্ছ বাবা মার সাথে বা কোনো আত্মীয় স্বজনের সাথে, ঠিক আছে? তখন তোমরা প্ল্যাটফর্মে দেখবে, প্ল্যাটফর্ম বাইরে জানলা দিয়ে তাকিয়ে দেখছো যে প্ল্যাটফর্মের মধ্যে 13টা 20 বেজে গেছে, এরকম 13টা 20 ট্রেনের ঘড়িগুলোতে, ঠিক আছে?
আবার কখনো দেখবে যে 18টা 30, এই 18টা 30 এরকমই। তখন তোমরা বুঝতে পারছো না যে কটা বাজে, তখন তোমরা মোবাইলে দেখছো, হ্যাঁ তখন তোমার হাতে তোমাদের মোবাইল থাকছে সকলেরই, হ্যাঁ এবার তখন তোমরা মোবাইলে দেখছো যে 13টা 20, মানে তখন তোমাদের মোবাইলে বাজছে হচ্ছে গিয়ে কটা, একটা 20, একটা 20, ঠিক আছে। আবার তোমরা যখন দেখছো 18টা 30, তখন তোমরা দেখছো যে 18টা 30 কে কটা বাজে, 6টা 30, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু আমি তোমাদের বোঝাবো কেন কি হচ্ছে। টাইমের ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের বোঝানোর ছিল, সেটা হচ্ছে ধরো কোনো জায়গায় ধরো লেখা আছে 3টে, ঠিক আছে 3টে, বা কোনো জায়গায় লেখা আছে 5টা 20, তখন তোমরা কিভাবে কি বুঝবে, মানে 3টে এটা দিনের বেলা 3টে না রাতের বেলা 3টে, তাই না? এই 5টা 20 এটা সকালবেলা 5টা 20 না বিকেল বেলা 5টা 20, তাই তো? এইটা বোঝার জন্য আমাদের কি হয়েছে, এএম আর পিএম, মানে এএম আর হচ্ছে গিয়ে পিএম, এইটা লেখা হয়, মানে এই টাইমের পরে এটা লেখা হয়। যদি আমি এই 3-এর পরে এএম লিখি, তাহলে এটা হয়ে যাচ্ছে গিয়ে ভোর 3টে, ঠিক আছে। আর যদি আমি এই 5টা 20-র পরে পিএম লিখি, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে বিকেল 5টা 20, ঠিক আছে। এটা কিভাবে হচ্ছে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোথায় এএম কোথায় পিএম বসে, কোন টাইমের ক্ষেত্রে, সেটা আমি একবার তোমাদের লিখে দিচ্ছি করে, ঠিক আছে। দেখো রাত 12টা থেকে রাত 12টা, ঠিক আছে, রাত 12টা থেকে রাত 12টা থেকে রাত 12টা থেকে পরের দিন সকাল, রাত 12টা থেকে পরের দিন সকাল 11:59 পর্যন্ত এএম হয়, ঠিক আছে। এবং দুপুর 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত পিএম হয় বা বসে, ঠিক আছে। ট্রেনের টাইমের ক্ষেত্রে রাত 12টা থেকে পরের দিন রাত 11:59 পর্যন্ত, এই হচ্ছে 11:59, পরের দিন রাত 11:59 পর্যন্ত, এই হচ্ছে কি 24 ঘন্টা, তাই তো। ধরো রাত 12টা থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, মানে দুপুর 12টা হয়ে গেল, তাই তো। মানে রাত 12টা থেকে 1 2 3 4 গুনতে ধরো রাত 12টা, তো রাত 12টা সকাল 6টা সকাল 9টা এই দুপুর 12টা, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে গিয়ে 12 ঘন্টা হয়ে গেল। 12 ঘন্টা পরের দিন যখন দুপুর হবে, সাধারণ ঘড়িতে 1টা বাজবে, ট্রেনের ঘড়িতে তখন কটা বাজবে, 13টা বাজবে, এটা যেন মনে থাকে। সাধারণ ঘড়িতে 2টো বাজবে, ট্রেনের ঘড়িতে তখন কটা বাজবে, 14টা বাজবে। এরকম করে সাধারণ ঘড়িতে যখন 6টা বাজবে, সন্ধ্যা 6টা, ট্রেনের ঘড়িতে তখন 18টা বাজবে। সাধারণ ঘড়িতে যখন 9টা বাজবে, রাত 9টা, তখন ট্রেনের ঘড়িতে কটা বাজবে, আমার হচ্ছে গিয়ে 21টা বাজবে, ঠিক আছে। আর যখন 11:59 বাজবে, তাই তো, 11:59 মানে 12টার আগে 11:59 বাজবে, তখন ট্রেনের ঘড়িতে কটা বাজবে, ট্রেনের ঘড়িতে বাজবে হচ্ছে গিয়ে 23টা 59,
59 মনে থাকবে। এই সিস্টেমে ট্রেনের টাইম টেবিল হয়ে থাকে। এবার যখন 23:59 পরে রাত 12টা বেজে যাবে, তখন ট্রেনের ক্ষেত্রে কিরকম, এরকম 4টে জিরো চলে আসবে। মানে এটা তুমি 12টাও বলতে পারো, আর যদি মনে করো যে 24 ঘন্টা হয়ে যাচ্ছে, যেহেতু 13, 14, 15, 16 এরকম করে যেহেতু 24 ঘন্টা হয়ে যাচ্ছে, এটা তুমি 24টা ধরে নিতে পারো। এইবার যখন রাত 12:05 হবে বা রাত 12:10 হবে, তখন ট্রেনের ক্ষেত্রে কি হবে, এই 00 থাকবে, 00, 0, 0, এই 5 মিনিট। ট্রেনের ক্ষেত্রে 12:05, বুঝলে, এরকম। আর ট্রেনের ক্ষেত্রে 00 বা ধর যখন ট্রেনের ক্ষেত্রে 12:20 বাজবে, 00.20, 12:20। আর সাধারণ ঘড়ির ক্ষেত্রে কিরকম লেখা হবে, এই 12:20টাকে, এটা ট্রেনের ক্ষেত্রে, ঠিক আছে। আর সাধারণ ঘড়ির ক্ষেত্রে এই 12:20 AM, ঠিক আছে। আর ট্রেনের